দুষ্কৃতী আক্রমণের অভিযোগে অবশেষে থানার দ্বারস্থ হলো এক পরিবার। সমস্যার সমাধান না হলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেওয়ার কথাও জানালো আক্রান্ত পরিবারটি। অভিযোগ, নির্বাচনের পর পূর্ব চানমারি এলাকায় কিছু দুষ্কৃতিকারীরা ক্রমাগত উক্ত পরিবারটির উপর এবং এই এলাকার অন্যান্য পরিবারের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়গুলো নিয়ে দেবাশিস বর্মন ও ওনার পরিবার বৃহস্পতিবার এনসিসি থানায় গিয়ে আক্রমণকারীদের নামধাম দিয়ে অভিযোগ দায়ের করেন এবং প্রশাসনকে সক্রিয় ভূমিকা গ্রহণ করার আবেদন জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছিল, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই এই মুহূর্তে থানার দ্বারস্থ হয়েছেন। তারা যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও ধর্ণা দিতে বাধ্য হবে এই পরিবার বলে জানান তিনি। আমি দেবাশিস বর্মন। আমরা এখানে সকল পরিবার উপস্থিত হয়েছি। আমাদের বাড়ি পূর্ব চানমারি। বিষয়টা হলো, গতকাল রাত 12:30টায় এলাকার কিছু বিজেপির দুষ্কৃতীরা, তার মধ্যে ছয় নম্বর এমসি ওয়ার্ডের কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব, উনিও ইনভলভ আছেন। বিভিন্ন সন্ত্রাসের মধ্যে উনিও ইনভলভ আছেন। পরপর মানে 8 মার্চের পর থেকে এলাকার মধ্যে প্রত্যেক দিন এমন একটা দিন বাদ জানে যে মানুষের বাড়ি ঘরের মধ্যে আক্রমণ হচ্ছে না। এর মধ্যে আমার বাড়িতে 7 দিনের মধ্যে 6 দিন আক্রমণ করছে এবং আক্রমণ করার ক্ষেত্রে ওইখানে বিজেপি 4 বরজলা যুব মোর্চার সভাপতি রাজীব সাহা এবং 6 নম্বর ওয়ার্ডের কর্পোরেট মিঠুন দাস বৈষ্ণব, তারা দুইজনের নেতৃত্বে আশিস দত্ত আর আপনার গৌতম সাহা, তারা এই এলাকার মধ্যে মানে অশান্তি পরিবেশ তৈরি করে রাখছে না। বাড়িঘরে থাকার মতন পরিবেশ নাই, বাড়িতে থাকতে পারি না। প্রত্যেকদিন রাত্রে 12টার পরে বাড়ির মধ্যে ঢিলাঢিলি, গালিগালাজ মানে এই চলছে। এই ছোট বাচ্চাদের নিয়ে আমরা কি করে বাড়িঘরে থাকি? এই বিষয় নিয়ে আমি গত 28 তারিখ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দিই। সেই বিষয়গুলি আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করি। আশা করছিলাম যে চিঠিটা হয়তো ওনার কাছে যাওয়ার পরে হয়তো এমন ধরনের ঘটনা আর হবে না, কিন্তু দেখা গেল চিঠিটা দেওয়ার পরও প্রায় 7-10 দিন পরেই আবার এমন ধরনের ঘটনা ঘটছে। তো আমরা এখন থানাতে দ্বারস্থ হয়েছি, আমরা মামলা করেছি, যারা যারা দোষী আছে তাদেরকে মামলা করেছি এবং আমরা পুলিশকে বলছি যে যারা দোষী তাদেরকে গ্রেফতার করার জন্য। যদি গ্রেফতার না করে আমরা এই থানাতেই ধর্ণা দেব। যদি আমাদের কোনো সমস্যার সমাধান না হয় আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আমরা পুরো পরিবার সহ আমরা ধর্ণা দেব। পূর্ব চানমারি বিষয়টা যে শুধু এই ব্যাপারটা সারা ত্রিপুরা রাজ্যে মানুষ জানে যে পূর্ব চানমারির মধ্যে কি ধরনের